হ্যালো ওয়েলকাম টু এসএসএন বিএসএল এর আজ সত্যি একটা ভীষণ ক্রুশিয়াল ম্যাচ। বর্ধমান ব্লাস্টার্স কিন্তু 1-1 ড্র করলো কোপা টাইগার্স বীরভূমের কাছে এবং এই মোমেন্টে ডিএসএল স্টুডিওতে আমি বুলবুলির সঙ্গে রয়েছেন ভাস্কর গাঙ্গুলি, দ্য স্টার ফর্মার ফুটবলার অফ ইন্ডিয়া, এবং অ্যালভিটো ডি কুনাল, দ্য স্টার ফর্মার ফুটবলার অফ ইন্ডিয়া। যেটা মনে হচ্ছে ভাস্কর স্যার, কোপা টাইগার্স বীরভূম এই প্রথম উন্ডেড টাইগার্সের মতো একটা টাইগারের মতো লড়াই করলো। কোপা টাইগার্স বীরভূমকে আজকে নতুন রকম দেখলাম, যে কারণে বর্ধমান ব্লাস্টার্স যত ইজিলি জিতবে ভেবেছিল সেটা কিন্তু হলো না। ওই প্রথমে খেলা আরম্ভের আগে বলেছিলাম যে বর্ধমান ব্লাস্টার এটা সহজভাবে নিচ্ছে, ওরা ইজি মেরে দেবো। ইজি মেরে দেওয়া যখনই মনের মধ্যে ঢুকে গেছে, প্লেয়ারদের মধ্যে ঢুকে গেছে, তখনই এটা বড় ভুল হয়ে গেল। আজকে কোপা টাইগার্সের প্রশংসা করতে হবে, ওরা কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলেনি, ওরা ওদের সাধ্য মতো চেষ্টা করেছে। ওরা ওপেন পেয়েছে, এরা ওপেন পেয়েছে, ওপেন খেলা হয়েছে। কারণ এর কাছে নাথিং টু লুজ। কোপা টাইগার্সের ভালো খেলাটাই এদের কাছে হচ্ছে আসল ব্যাপারটা ছিল, যাতে ভবিষ্যতে ওরা অন্য জায়গায় ভালো সুযোগ সেটা তারা আজকে কিছু প্রমাণ করেছে। বর্ধমান ব্লাস্টারের উচিত ছিল ম্যাচটাকে সিরিয়াসলি নেওয়া, একটু সিরিয়াসনেস খেলার থেকে অনেক কম ছিল, যেই কারণে ডিফেন্সও গলদ দেখা দিচ্ছিল। তার ফলশ্রুতি হিসেবে গোলটা কনসিড করেছে এবং আরও দুই একটা ওর থেকে গোল হলেও হতে পারত। আমি তাই বলে বলছিলাম বর্তমান একদম বাজে খেলেছে। একটু আমি বলেছিলাম যে মনের সময় দেখা যায় বড় টিম ছোটো টিমের সঙ্গে আন্ডার এস্টিমেট করে ড্র করে বা হেরে যায়। আজকে সেটাই হলো, সেটাই প্রথমেই বলে যেতে হতে পারে। আমার মনে হয় বর্ধমান ব্লাস্টার্স কোচ সন্দীপ নন্দী কোথাও একটা ক্যালকুলেশনে একটু হলেও মিসম্যাচ হয়ে গেছে। ঠিক হাওড়া হুগলি ওয়ারিয়ার্স কোচ জোস রামিরেস ব্যারেটো বর্ধমান ব্লাস্টার্সকে হালকাভাবে নিয়েছিলেন, সেই ম্যাচে তাকে পে ব্যাক করতে হয়েছিল। আজকে বর্ধমান ব্লাস্টার্স কোচ সন্দীপ নন্দী একই ভুল করলেন কোপা টাইগার্স বীরভূমকে নিয়ে এবং আজকেও তাকে পে ব্যাক করতে হলো। দেখো, এই জায়গায় আমি শুধু কোচকে দোষ দেব না। আমার মনে হয় কোচের কাজ হচ্ছে মাঠের বাইরে প্লেয়ারদেরকে কীভাবে বুঝাবে, প্লেয়ারদের কী করতে হবে না করতে হবে। কিন্তু কোচ কোনো দিন বলবে না তোরা প্রথম থেকে অল আউট যাও, এই করো, গোল করতে হবে, সেই টার্গেট কোনো দিনই দেবে না। কিন্তু আমার মনে হয় প্লেয়ারদের মেন্টালিটি ছিল, যদি এর আগের ম্যাচ সুন্দরবন টিম এদেরকে যদি 7 গোল দিতে পারে, তাহলে আমরা নেই কেন? যেই টিম এখন পিক অফ দেয়ার বেস্ট মোমেন্ট ওরা এক্সপ্লোর করলো, কেন লাস্ট 6টা ম্যাচ আনবিটেন, 5টা উইন, একটা ড্র, তারা হয়তো ভেবেছে আমরা হয়তো ভালো ভালো টিমের এগেনস্টে আমরা ভালো মার্জিনের উইন পেয়েছে, কোপাকে এর আগে আমরা হারিয়ে দিয়েছে। আজকের ম্যাচটা হয়তো আমরা কোপাকে ইজিলি হারাবো, তাদের কাছে ম্যাটার ছিল শুধু 3 পয়েন্ট। কিন্তু এই যে আমি হাফ টাইমে বললাম আজকে আমাদের জি স্টুডিওতে কি সময় কিন্তু খুব কম, কারণ এইসব ম্যাচে না কি হয়, যখন ড্রথ হয়ে যায় তখন কিন্তু সেকেন্ড হাফ দেখবি মানে যেই টিমের উইন দরকার তারা কিন্তু বেশি এক্সাইটেড হয়ে যায়। কিছু কিছু সময় যাকে পাস দেওয়ার জায়গায় তারা শর্ট করে, শর্ট করার জায়গায় তারা পাস করবে, আর অপোনেন্টদের নাথিং টু লুজ, তারা কিন্তু শুধু সময়ের জন্য অপেক্ষায় কখন যে ম্যাচ শেষ হবে। আর এক্স্যাক্টলি তাই হয়েছে। ডিউরিং দ্য রান অফ প্লে কোপা টাইগার্স কোথায় থেকে একটা গোল পেয়ে গেছে, তারপরে বর্ধমান আরও চাপে পড়ে গেছে। কিন্তু এইটা আমার মনে হয় ফুটবল কিংবা যে কোনো স্পোর্ট, আজকের দিনটা কোপা টাইগার্স তাদেরকে ক্রেডিট দিতে হবে। তারা হয়তো কোনো উইন পায়নি আজ অব্দি, বাট দ্য ওয়ে দে হ্যাভ প্লেড টুডে, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, হ্যাটস অফ টু কোপা টাইগার্স। এবার যেটা হলো বর্ধমান ব্লাস্টার্সের কাছে কিন্তু নেক্সট ম্যাচটা অ্যাটলিস্ট ডু অর ডাই ম্যাচ হয়ে গেল। আজকের ম্যাচটা জিতলে নেক্সট ম্যাচটা কিন্তু অনেক কমফোর্টেবল রিল্যাক্স ওয়েতে খেলতে পারতো, কিন্তু সেটা হলো না। এবং এই মোমেন্টে দাঁড়িয়ে বর্ধমান ব্লাস্টার্স 18, তার মানে অন্য দুটো টিমের জন্য কিন্তু রাস্তা ওয়াইড ওপেন হয়ে গেছে। অন্য 3টে টিমের জন্য, নর্থ বেঙ্গল, নর্থ চব্বিশ পরগনা, সুন্দরবন যদি একটা দুটো পয়েন্ট পেয়ে যায় ইজি হয়ে যায়। আর দুটো টিমের কাছে একই ব্যাপার হইলে, যেটা আমি একটু সন্দীপ নন্দী প্লেয়ারদের বোঝাতে পারে। কোনো রকম কোচই মাঠে নেমে খেলে না, খেলতে হবে প্লেয়ারদের। প্লেয়াররা ধরেই নিয়েছে আমরা, ওরা 7 গোল খেয়েছে ওই ক্যানিংয়ের কাছে, আমরা সব কটা ম্যাচ জিতছি, আমরা ইজি মেরে দেবো। এই যে ইজি মেরে দেবো ব্যাপারটা মাথায় ঢুকে গেছিলো, তার ফলশ্রুতি 1-1।
এবং আগামী ম্যাচগুলোতে ওদের কাছে আরও টাফ হয়ে গেল, আরও প্রেশারে পড়ে গেল। পরের দুটো ম্যাচ যে দুটো টিমের সঙ্গে খেলা, সেই দুটো টিমে কিন্তু বিএসএলের চ্যাম্পিয়নরা অন্যতম দাবিদার। একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, আর একটা হচ্ছে মনে হয় হাওড়া হুগলি রয়েছে। এটা ধরে নেওয়া যেতে পারে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স যদি ফুল টিম না হয়, তাহলে কিন্তু যে ওদের কাছে জেতাটা খুব মুশকিল, খুব মুশকিল ফুল টিম না হয়। আমি যেটা শুনলাম, ব্যাপারটা ফুল ফোর্স না হবে, অবশ্যই নামানো উচিত, কারণ সেমিফাইনাল আগে হেরে গিয়ে সেমিফাইনাল ওঠার চেয়ে জেতার হ্যাবিটটা রাখা উচিত এবং প্লেয়ারদের মধ্যেও থাকবে। সন্দীপ নন্দীর পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে গেল, লাস্ট 4-এ যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। কোপা টাইগার্স বীরভূম, আমি অ্যালভিটো আপনার কাছে আসবো যে সন্দীপ নন্দীর ঠিকই যে উনি মাঠে নেমে খেলবেন না বা প্লেয়ারদেরকেই এক্সিকিউট করতে হবে এভরিথিং, কিন্তু যেটা ব্যাপারটা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে আজকে কোপা টাইগার্স বীরভূমকে হালকাভাবে নেওয়ার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, অনেকটা সময় কিন্তু কোপা টাইগার্স বীরভূমও এগিয়েছিল। সন্দীপ নন্দী অ্যান্ড বর্ধমান ব্লাস্টার্স কিন্তু তারা পেছনে ছিল, সেখান থেকে ফাইট ব্যাক করে তারা 1-all করেছে। কিন্তু এটা আরো বেশি রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে নাকি ডিফেন্সের জন্য, যে আমি আগে থেকে গেছি, আমি উইনিংয়ে রয়েছি, লিডে রয়েছি, সেখান থেকে আমি গোল কনসিড করলাম, সেটা বেশি রিস্কি, নাকি আমি অনেকক্ষণ পিছিয়ে ছিলাম সেখান থেকে গিয়ে 1-all করলাম, সেটা বেশি রিস্কি? দেখো, ওরা কখন গোল খেয়েছে সেকেন্ড হাফে, কেন খেয়েছে? তারা জানতো কি ফার্স্ট 45 মিনিটস তারা হয়তো আশা করেছিল 2-3টে গোল আমরা লিড নেব, আমরা সেকেন্ড হাফে রিল্যাক্স ফুটবল খেলবো, কিন্তু সেটা কিন্তু হয়নি। ফার্স্ট 45 মিনিট ড্রয়ের পর কোচ হয়তো ড্রেসিং রুমে বলে দিচ্ছে দেখো আমরা কোন কোন জায়গায় কী কী ভুল করছে, কিন্তু আমরা কিন্তু চান্সেস খুব কম ক্রিয়েট করলাম। সেকেন্ড হাফে ওরা কিন্তু ওপেন ফুটবল খেলেছে, সেটা ওরা ভুলে গেছে অপোনেন্টরাই কিন্তু গোল করতে পারে, আর সেটাই হয়েছে ডিউরিং দ্য রান অফ দ্য গেম। কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হবে কোপার যে একজন মাঝমাঠের প্লেয়ার যেভাবে বলটা বাড়িয়েছে, ডিফেন্স স্প্লিটিং বল বলা হয়, সেখান থেকে মাইনাস, তারপরে কমরনার জাস্ট একটা সিম্পল টাচ আর ফিনিশ, সেই জায়গায় থেকে তারপরে আমাদের বর্ধমান টিমটাকে একটু বেশি লোড দিতে শুরু করেছে, ওইখান থেকে ইকুয়ালাইজের পর হয়তো অনেক সময় ছিল, কিন্তু তারা সেভাবে জিততে পারেনি। আমরা বলি না গড তাকে রিওয়ার্ড দেয় যারা হার্ডওয়ার্ক করে, আর আমার মনে হয় আজকে এই রিওয়ার্ডটা মানে আমাদের কোপা টাইগার যেভাবে ফুটবল খেলেছে তাদেরকে এই রিওয়ার্ডটা দিয়েছে, বিকজ দে রিয়েলি ডিজার্ভ টু অ্যাটলিস্ট গেট 1 পয়েন্ট, 3 পয়েন্ট না হলে অ্যাটলিস্ট 1 পয়েন্ট। অ্যান্ড বর্ধমানের জন্য এখন আমি কি বলবো, আমি বলবো তারা কিন্তু এখন নকআউট স্টেজে চলে এসেছে, প্রি কোয়ার্টার্স অ্যান্ড তারপরে ওনলি গড নোজ তারা যদি সেমিফাইনালে যায়। বাট নেক্সট দুটো ম্যাচ আমি বলবো ইট ইজ লাইক এ প্রি কোয়ার্টার, তারপরের ম্যাচ হচ্ছে কোয়ার্টার ফাইনাল, অ্যান্ড দেন ইফ দে কোয়ালিফাই দে গো টু দ্য সেমিফাইনাল। অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস কোপা টাইগার্স বীরভূম কিন্তু ব্যাক টু ব্যাক অ্যাটাকের মধ্যে ছিল। বর্ধমান ব্লাস্টার্সের ডিফেন্স নিয়ে একটু হলেও কিন্তু চিন্তা থেকে যাচ্ছে, কারণ নেক্সট দুটো ম্যাচ বর্ধমান ব্লাস্টার্সকে জিততেই হবে যদি বেঙ্গল সুপার লিগে বর্ধমান ব্লাস্টার্সকে সুপার 4-এ যেতে হয়। কি হবে সেটা সময় বলবে। আপাতত আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন। এখানে একটা কথা বলি, নেক্সট দুটো ম্যাচে না জিতলো, একটা জিতলে একটা ড্র করলে চলে যাবে। নেক্সট দুটো ম্যাচে না জিতলেও একটা অ্যাটলিস্ট জিততে 22 পয়েন্ট হচ্ছে লাস্ট টার্গেট, 22 is your target, Bardhaman Blasters. So let's do it together. All the best to you, Team Blasters. এবং আজকে SSCN এই পর্যন্তই। আপনারা কিন্তু প্লিজ ডাউনলোড করুন অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে SSCN এবং Z5 অ্যাপ। Z5 এ প্রত্যেকটা ম্যাচ লাইভ এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন BSL এর, সেই সঙ্গে BSL এর প্রত্যেকটা ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলা সোনারে।